হাই ফ্রেন্ডস, বিভিন্ন দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্যপদ রয়েছে 2000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগটা হচ্ছে। আচ্ছা, ফার্স্টে দেখো ডেটটা মেনশন করা রয়েছে 26/7/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 17/8/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, লাস্ট ডেট অ্যান্ড ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট সেটা তোমাদের 18/8/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপর বলেছে তোমাদের যদি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো রকম ভুল হয় তাহলে কারেকশন করার জন্য কিন্তু 27/8/2024 তারিখ থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত তোমরা কারেকশনটা করতে পারবে। আচ্ছা, তোমাদের ফার্স্টে বলে রাখি এই যে রিক্রুটমেন্টটা, সেই রিক্রুটমেন্টের কি পোস্ট কি বিষয় সবটা আমি বলবো। তো এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু তোমাদের একটা কম্পিউটার বেসিস টেস্ট হবে। তো সেই টেস্টটা তোমাদের হবে, দেখো অক্টোবর-নভেম্বরের দিকে কিন্তু তোমাদের কম্পিউটার বেসে একটা টেস্ট হবে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের কিন্তু কম্পিউটার বেসে তোমাদের একটা টেস্ট না হবে। তো ফার্স্টে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনটা করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদনটা করতে পারবে। এরপরে যদি তোমাদের কোয়ালিফিকেশন হাই থাকে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা তখন থেকে পারবে করতে। 17/8/2024 তারিখ অনুসারে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাস করা হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এটা কিন্তু এই জবটা তোমরা পাবে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু এই জবটা তোমরা পেয়ে যাবে। ভালো মানের বেতন আছে আর শূন্যপদ কিন্তু অনেক শূন্যপদ রয়েছে। তো চলো পোস্ট দেখিয়ে দিই, কি পোস্ট কি বিষয় আছে সবটাই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আচ্ছা, এখানে ফার্স্টে দেখো তোমাদের ফিস সাবমিশনটা বলা আছে। তো তোমরা যারা জেনারেল এবং ওবিসি ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে। আর যারা মেয়েরা রয়েছে যে কোনো ক্যাটাগরি তাদের কোনো টাকা পয়সা লাগবে না। এবং এসটি, এসসি, পিডব্লিউডি, ইএক্স সার্ভিসম্যান থেকে শুরু করে সবার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। শুধুমাত্র যারা জেনারেল এবং ওবিসি যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা শুধুমাত্র লাগবে। এ বাদে কিন্তু কারোই টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতেই আবেদনটা করতে পারবে। আচ্ছা, এরপরে বলে দিই ভ্যাকান্সি। তো এখানে ভ্যাকান্সি দেখো তোমাদের 2006টি শূন্যপদে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেটা আমি ফার্স্টে বললাম 2000 প্লাস শূন্যপদ। 2006টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যেসব পোস্টে ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত পোস্ট হলে স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই দুটো পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে। যেটার কিন্তু বয়সটা তোমাদের বলে দেওয়া আছে। স্টেনোগ্রাফার গ্রেড সির ক্ষেত্রে তোমাদের বয়সটা দেখো 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 1/8/2024 অনুসারে কিন্তু তোমাদের 18 থেকে 30-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। এখানে দেখো জন্মের সালটা মেনশন করে দেওয়া আছে 2/8/1994 থেকে 1/8/2006-এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সিতে অ্যাপ্লাই করতে পারবে। আর স্টেনোগ্রাফার গ্রেড ডিতে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাইটা করতে পারবে 1/8/2024 তারিখ অনুসারে। 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে যাদের জন্মসাল আছে তারাই কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। তো দুটো পোস্টের ক্ষেত্রে না হচ্ছে তোমাদের, যেটা বলে দিলাম। আর এখানে দেখো তোমাদের এজ রিল্যাকশনটা রয়েছে। এসটি এসসির ক্ষেত্রে 5 বছর ছাড়, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড়, পিডব্লিউডির ক্ষেত্রে তোমার 10 বছর ছাড়। তো এইভাবে কিন্তু বয়সের ছাড়টা কিন্তু রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুসারে। আচ্ছা, স্কিম অফ এক্সামিনেশন। তো তোমাদের ফার্স্টে আমি বললাম এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিন্তু এক্সাম হবে। তো সাবজেক্টগুলো দেখো মেনশন করা রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে 50টি কোশ্চেন 50 নম্বরে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 50টি কোশ্চেন 50 নম্বরে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার বেসে তোমাদের কিন্তু 100টি কোশ্চেন 100 নম্বরে থাকবে। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা 40 মিনিট। আর যারা এমনি নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা সময়সীমা দেওয়া হচ্ছে। এই পরীক্ষার কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, অর্থাৎ পরীক্ষার কোশ্চেন কিন্তু ইংলিশ এবং হিন্দিতে করা হবে। এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আকারে আসবে, অর্থাৎ মাল্টিপল আসবে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 1/4 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। এখানে দেখো সবটা তোমাদের সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপরে বলেছে এখানে দেখো তোমাদের সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে, যেটা আমি বলে দিলাম একটু আগে। তো এখানে ডিটেলসে কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা দেখে নেবে। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ তোমাদের কিন্তু এক্সামটা হবে। তো এখানে সিলেবাসটা মেনশন করা রয়েছে, এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। তো চলো পরের পৃষ্ঠায় আর কি ডিটেলস বলেছে সেই সমস্ত বিষয়টা এখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে ফার্স্টে যে পোস্টটা বললাম স্টেনোগ্রাফার গ্রুপ ডি। তো স্টেনোগ্রাফার গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজটা দেখো তোমাদের বলেছে ল্যাঙ্গুয়েজ অফ স্কিল। তো তোমাদের এখানে কিন্তু স্কিল টেস্ট হবে ইংলিশে। সেখানে কিন্তু তোমাদের দেখো ডিউরেশন তোমাদের কিন্তু 50 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে। এবং তোমাদের দেখো
যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের কিন্তু 70 মিনিট টাইম থাকবে। তো এখানে দেখো সবগুলো কিন্তু মেনশন করা রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে কিন্তু তোমাদের পাস করতে হবে, তবে কিন্তু এই জবটি তোমরা পাবে। বিভিন্ন দপ্তরে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করো, বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই অ্যাপ্লিকেশনের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। থ্যাংক ইউ।